আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার কাটিং এবং স্টিচিং চ্যানেল মাধিয়াস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে 6 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের জন্য লেস দিয়ে ডিজাইন করে একটি জামা তৈরি করব। তো এই জামাটি তৈরি করতে এখানে আমার 2.25 গজ কাপড় লেগেছে। তো জামাটি কিভাবে কাটিং করেছি এবং কিভাবে সেলাই করেছি সেটি আজকে আমি দেখাবো। সম্পূর্ণ কাটিং ভিডিওটি আমি দেখাতে পারিনি, তো কাটিং করার পর যে মাপটা রয়েছে সেটাই আমি আজকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে লম্বা নিয়েছি আমি 30 ইঞ্চি। সেলাই করার পর 29 ইঞ্চি থাকবে, আর নিচ থেকে লেস দিব, লেস দিয়ে আর একটু কিছু লম্বা বেড়ে যাবে। আর বডি নিয়েছি আমি 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। তো ওই যে 8 ইঞ্চিতে এখানে চাকান দিয়ে দিয়েছি, আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য, মোট 9 ইঞ্চি। আর কোমরের অংশটা বডি থেকে একটু প্রায় 1 ইঞ্চি কম দিয়েছি। আর এখানে আমি হাতা নিয়েছি। তো এখন হাতার লম্বা আর আর্মহোল আর হাতারটা একসাথে করে মেপে নিচ্ছি। গলার লম্বা নিয়েছি, সামনের গলা 3.5 ইঞ্চি, পিছনের গলা 2 ইঞ্চি। আর হাতা লম্বাটা এখানে সামনে একটু কাপড় জোড়া দিয়ে 14 ইঞ্চি করে নিয়েছি। এবার আমি জামাটা সেলাই করে নিব। তো জামার উপরের অংশে আমি একটু জোড়া দিয়েছি, প্রথমে এই জোড়াটা লাগিয়ে নিব। এটা একদম সমান করে জোড়াটা লাগিয়ে নিচ্ছি। এই তো এখানে সুন্দরভাবে জোড়াটা দিয়ে নিয়েছি। তো এবার আমি এই জোড়ার উপর দিয়ে একটা লেস লাগিয়ে দিব। এই চিকন করে লেসটা একবারে ঠিক জোড়ার উপর দিয়ে লাগিয়ে দিব। এটা সামনের পার্টে আমি লেসটা লাগাচ্ছি, পিছনের পার্টে লেস দিব না। তো সুন্দরভাবে লেসটা লাগিয়ে নিলাম এবং পিছনের পার্টেও আমি জোড়াটা দিয়ে দিয়েছি, এবং পিছনের পার্টে জোড়াটা দিয়ে আমি চেইন দিব। তাই চেইন যতটুকু দিব ততটুকু পর্যন্ত আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মাপ মতো চেইন দিবেন, বড় ছোট করে। লম্বা চেইনও দিতে পারেন, আবার ছোট চেইনও দিতে পারেন। এখন আমি চেইনের লাগানোর জন্য ভিতরে 2 ইঞ্চি চৌড়া করে একটা কাপড় দিয়ে দিচ্ছি। এই তো আমি কাপড়টা এখানে লাগিয়ে নিচ্ছি। এই কাপড়টা এখন আমি কাটিনি, এখন আমি মাঝ বরাবর থেকে এই কাপড়টাকেও কেটে দিচ্ছি। কেটে এখন উল্টিয়ে দিয়ে এখানে চেইনটা ফিটিং করে দিব। এখন চেইনের এক পাশটা সেলাই করে নিচ্ছি। এখন এখানে এসে আমি সেলাইটা শেষ করে দিব, দিয়ে অপর পাশটাকেও এভাবে করে সেলাই করে নিয়ে আসব। তো এখান থেকেও ঠিক সমান করে সেলাইটা করে নিয়ে একবারে নিচ পর্যন্ত নিয়ে নিব। চেইনটা এখন লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে একদম সমান করে শেষে এখানে এনে আমি কয়েকটা সেলাই বেশি করে দিয়ে দিব যাতে খুলে না যায়। তো আমার চেইনটা লাগানো হয়ে গেছে। এবার এখানে ফুট সেলাই করে নিচ্ছি। ফুট সেলাই করে নেওয়ার পর গলা সেলাই করার জন্য এখানে এই কাপড়টা থেকে আমি কিছু আড়াআড়ি কাপড় কেটে নিচ্ছি। তো সবগুলা কাপড় কি আড়াআড়ি করে কেটে তারপর জোড়া দিয়ে দিব। ছোট ছোট টুকরা করে কাপড়গুলোকে কেটে নিচ্ছি। এখন এগুলাকে আড়াআড়ি করেই জোড়া দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ কাপড়টাকে জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি। এখন এটা আমি গলার মধ্যে লাগিয়ে নিব এবং পাইপিং এর মতো করে গলাটা সেলাই করে নিব। এখন এই কাপড়টাকে গলার সাথে জয়েন দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ কাপড়টা জয়েন দেওয়া হয়ে গেলে এখন অতিরিক্ত কাপড়টা কেটে নিয়েছি, আর নিয়ে যে কাপড়টা আছে সেটাকে এখন পাইপিং এর মতো করে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর চিকন করে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই এভাবে করেই সুন্দর করে সেলাই করে নিব।
তো গলাটাও সেলাই করা হয়ে গেছে। এবার আমি হাতা লাগিয়ে নিব। তো এখান থেকে হাতার মহড়াটা সেলাই করে নিচ্ছি, একদম চিকন করে সেলাই করছি। গলার যেখানে যেভাবে আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করেছি, ঠিক সেভাবেই একদম চিকন করে সেলাই করে নিয়েছি। আর হাতায় যেখানে একটু কাপড় জোড়া দিয়েছিলাম ডিজাইন করার জন্য, সেখানে আমি আবারও চেইনটা লাগিয়ে নিচ্ছি। হাতাটা মাইক হাতার মতো একটু চওড়া হবে মোহরার দিক থেকে। তো হাতার লেসটা লাগিয়ে নিলাম। এখন আর্মহোলের সাথে হাতাটাকে জয়েন দিয়ে দিচ্ছি, একদম সমান করে হাতাটা জয়েন দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হাতাটাই জয়েন দেওয়া হয়ে গেল। এভাবে করে ঠিক অপর হাতাটাকেও আমি তৈরি করে নিব এবং আর্মহোলের সাথে লাগিয়ে নিব। এবার আমি বডি সেলাই করে নিচ্ছি। তো এখান থেকে আমি হাতাটা 2 ভাঁজ করে 5.5 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি এবং এখান থেকে পুরোটা হাতায় সেলাই করে নিচ্ছি। হাতা থেকে এখন বডিতে সেলাইটা করে নিচ্ছি। আর বডির মাঝ বরাবর কোমরের এখানে যেখানে আমি একটু চাকান দিয়ে রেখেছিলাম আর 1 ইঞ্চি চওড়া কম দিয়েছি, সেখানে ফিতাটা বসিয়ে দিচ্ছি। তো একদম নিচ পর্যন্ত সম্পূর্ণটাকে সেলাই করে নিচ্ছি। তো সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে। এখন ঠিক একই মাপ দিয়ে দুইটা হাতা একসাথে করে সমান করে এখন অপর পাশটাকেও এভাবে করেই সেলাই করে নিব। তো এখানে আমি ওই হাতার একদম ঠিক মাপে মাপে দাগ দিয়ে নিয়েছি। তো সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এবং নিচের দিকে মহড়াটা হাতায় যেভাবে আমি মহড়া সেলাই করেছিলাম, নিচের দিকের মহড়াটাকেও ঠিক এভাবে চিকন করে সেলাই করে নিয়েছি। এখন এর উপর দিয়ে লেসটা লাগিয়ে নিচ্ছি। লেসটা জামার উপরের দিকে রেখে সম্পূর্ণটাতে এভাবে করেই লাগিয়ে নিব। এই তো আমার সুন্দর জামাটা তৈরি করা হয়ে গেছে। একদম সহজভাবে আমি জামাটা তৈরি করে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।